আমার বাবার সবথেকে বড় মেয়ে আমি। আমার পরে আরো ৩ জন ভাই-বোন আছে। আমার বাবা-মা দুজনেই আমার সেই ৩ ভাই-বোনকে ভীষণ ভালোবাসে। কিন্তু আমাকে তেমন একটা তারা যেন দেখতেই পারে না। তারা যত অন্যায় করুক না কেন, তাদের সেই অন্যায়ের কোনো রকমের শাস্তি হয় না। কিন্তু আমি যদি একটা ছোটখাটো ভুল করে থাকি, তার জন্য আমাকে চরমতম শাস্তি দেওয়া হয়। জীবনে সকলের জন্য অনেক কিছু করেছি, তবু কারো মুখে কোনোদিনও আমার সম্বন্ধে ভালো কথা শুনিনি। আমার বাবা মা তো আমাকে ভালোবাসেই না, এমনকি আমার ভাই বোনেরাও আমাকে যেন দেখতে পারে না। অথচ আমার বাবার তেমন সামর্থ্য নেই বলে আমি 14-15 বছরের হতে না হতেই রোজগারের চেষ্টা করতে থাকি। একটা কাজও পেয়ে যাই। বাড়ি থেকে প্রায় আধ ঘন্টা দূরত্বে একটা জামা কাপড় দোকানে কাজ নিই। সেই দোকানে কাজ করে যা রোজগার হয় পুরোটাই বাবার হাতে তুলে দিই। বাবা সেই টাকা নিয়ে ভাই বোনদের পড়াশোনাটা চালায়, আর বাবা যেটুকু রোজগার করে তাতেই সংসারটা চলে। অথচ সেই আমাকেই আমার বাবা মা যেন দেখতেই পারে না। আমার তো মাঝে মাঝে মনে হয় আমি হয়তো কুড়ানি মেয়ে, আমাকে হয়তো রাস্তায় কোথাও কুড়িয়ে টুড়িয়ে পেয়েছিল। নইলে নিজের সন্তান হলে এরকমটা কেউ করতে পারে বলে আমার অন্তত জানা নেই। জীবনে সকলের জন্য শুধু ত্যাগ করতে করতে আজ আমার প্রায় 40 বছর বয়স। বিয়েও করেছি, কিন্তু স্বামীর ঘরেও আমি শান্তি পাইনি। সেখানে সকলের যা ব্যবহার, তাতে আমি মানসিকভাবে খুব ভেঙে পড়েছি। কারোর কাছে সে দুঃখ আমি জানাবার মতো সুযোগ পাইনি, কারণ আমার বাবা মা তো তেমন নয় যে তাদের কাছে বলে অন্তত জীবনে একটু শান্তি পাবো। স্বামী সন্তান নিয়ে সুখে দুঃখে কেটে যাচ্ছে। যখন একটু সুখের মুখ দেখলাম স্বামীর কাছ থেকে, শ্বশুরবাড়ির সকলের কাছ থেকে একটু ভালোবাসা পেতে লাগলাম, তখনই আমার জীবনে অন্য দিক থেকে আবার যেন বিপর্যয় নেমে এলো। নিজে দিন দিন অসুস্থ হতে লাগলাম। যখন একটু সুখের মুখ দেখলাম, তখন শারীরিকভাবে আমি ভীষণ কষ্ট পেতে লাগলাম। এখন আমার পাশে আমার স্বামী, আমার শ্বশুরবাড়ির সবাই রয়েছে। সকলে আমাকে খুব ভালোবাসে। বাপের বাড়ির সকলের জন্য যেমনটা আমি করেছি, শ্বশুরবাড়ির সকলের জন্যেও নিজেকে উজাড় করে দিয়েছি। তারা একটা সময় আমার বিরুদ্ধে ছিল, কিন্তু আস্তে আস্তে আমার ব্যবহার দেখে নিজেদের পরিবর্তন করেছে, আমাকে ভালোবাসতে শুরু করেছে। আর ঠিক সেই সময় আমি অসুস্থ হয়ে পড়লাম। সকলকে নিয়ে সুখে শান্তিতে থাকা আমার আর হলো না। এখন আমার বাবা মাও আমার কাছে আসে মাঝে মধ্যে, আমাকে কত ভালোবাসা দেখায়, ভাই বোনেরা ফোন করে খবর নেয়। কিন্তু এখন যে আমি মানসিকভাবে শান্তিতে নেই, যতই সকলের ভালোবাসা পাই না কেন, আমার মন থেকে শান্তি চলে গেছে। যদি সবসময় শারীরিকভাবে কষ্ট পেতে থাকি, তাহলে মনে শান্তি আর কিভাবে আসবে? আমি নিজের মনে এটুকু ভেবে খুব শান্তি পাই যে আমি কারোর কোনোদিন কোনো ক্ষতি করিনি। আমি সকলের জন্য সব সময় খেটে মরেছি। সবসময় চেষ্টা করেছি তাদেরকে কিভাবে ভালো রাখবো। কিন্তু ভগবান আমাকে ভালো থাকতে দিল না। আমার জীবনে কখনো এতটুকুও সুখ দিল না। আমি মনে মনে ভাবি, ভগবান তুমি হয়তো ধন্য হয়েছো আমার মতো একটা অভাগিনীকে সৃষ্টি করে।
কলমে ও কণ্ঠে সোমা।